আকাশের নীল আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন অখণ্ডিত প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ, এটি কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ। সিকে ট্রাভেলিংয়ের আজকের আয়োজনে বিবাহিত ব্যাচেলার গ্রুপের দ্বিতীয় পর্বে আমরা শুরু করব পাটুয়া টেক সমুদ্র সৈকত থেকে। আমরা এখন যাচ্ছি রেজুখাল ব্রিজের উপর দিয়ে পাটুয়া টেক সমুদ্র সৈকত। পাটুয়া টেক সমুদ্র সৈকতে পৌঁছে শুরুতেই আমরা লাঞ্চ করে নিব। এখন আমরা আছি পাটুয়া টেক সমুদ্র সৈকত। পাটুয়া টেক সমুদ্র সৈকত ডলফিন মোড় থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। বালি, প্রবাল পাথর গঠিত সমুদ্র সৈকত একের পর এক ঢেউগুলো যেন প্রতিনিয়ত ফুলের মতো ফুটতে থাকে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ 100 কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পাটুয়া টেক সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র। ধীরে ধীরে এই বীজটি খুবই জনপ্রিয়তা পাচ্ছে। সমুদ্রের বালুকা বেলায় পাটুয়া টেক এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে সবুজে পাহাড়ের সারি, মাঝখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। এখন স্যান্ডেল রাখতে পারবেন না। আস্তে আস্তে তাহলে আমরা ভিতর দিকে যাবো। গোধূলি বেলায় পাটুয়া টেক সমুদ্র সৈকত পাখির চোখে কেমন দেখা যায় একটু দেখে আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে আর সূর্য পশ্চিম আকাশে সমুদ্রের বুকে ঢেলে পড়ছে।
আমরা এখন কক্সবাজারের দিকে ফিরে যাব। কক্সবাজার ফিরেই আমরা রাতের খাবার খেয়ে নিব। পৌষি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা রাতের খাবার খেয়ে নিব। এটি কলাতলী ডিভাইন রোডে। বস এখন কি ভিডিও হচ্ছে হচ্ছে না? হ্যাঁ ভাই আলু ভর্তা। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। যেহেতু এটি একটি ব্যাচেলার ট্রিপ, চোখে ঘুম না আসা পর্যন্ত কখনো রাস্তায় কখনো সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াবো এবং দেখব রাতের কক্সবাজারের সৌন্দর্য। রাতের খাবার খেয়ে এখন আমরা আছি সুগন্ধা বিচে। অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইয়া তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। এটি কক্সবাজারের দ্বিতীয় দিনের সূর্যোদয়ের মুহূর্ত। সকালের নাস্তা সেরে আমরা সমুদ্রে স্নানে মেতে উঠি। এই নামাটা বিষয় সিগালে বসাচ্ছে, এখানে নামাটা বেশি কার্যকরী।
আমরা আমাদের হোটেলে গিয়ে ইয়ে করে আসবো, ফ্রেশ হয়ে আসবো। পাওয়া যাবে তো? গ্রুপ করে আসলে এভাবে ফুটবল খেলায় মেতে উঠতে পারেন। বালুর মধ্যে ফুটবল খেলা কিন্তু অনেক ভালো লাগে। এবার আমরা দুপুরের খাবার খেয়ে যার যার মতো কেনাকাটা করব এবং ঘুরে বেড়াবো নিজেদের মতো করে। এটা বলতে পারবেন না, কিন্তু এটা এমনি খাওয়ায়। আজকে আমরা ঢাকা চলে যাব। আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস। এটি 7টা 45 মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ভোর 4টা 20 মিনিটে পৌঁছে যাব। বাংলাদেশের ভ্রমণ প্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজারের নাম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী এই জেলার
পাহাড়, নদী, ঝর্ণা ও দ্বীপের অপূর্ব মেলবন্ধনে দেশি বিদেশি পর্যটক মোহিত হয়। আর 120 কিলোমিটার সমুদ্র সৈকত, উত্তাল ঢের আছড়ে পড়া কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য যেন মায়াজাল থেকে কোনো অংশে কম নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্রমণ করা নতুন প্রাণশক্তি তৈরি করে, তাই বেশি বেশি ভ্রমণ করুন, তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন। নিরাপদ ভ্রমণ, নিরাপদ জীবন।